আসসালামু আলাইকুম ভিউয়ার্স, রানা ব্লগস ভিডিওর পক্ষ থেকে আমি রানা। আজকে আমি আপনাদের পঞ্চগড় জেলার কিছু দর্শনীয় স্থান ঘুরে দেখাবো। প্রথমে পঞ্চগড় জেলা সম্পর্কে আমাদের কিছু জেনে নেওয়া উচিত। পঞ্চগড় বাংলাদেশের উত্তর পশ্চিম অঞ্চলে অবস্থিত একটি প্রাচীন জনপদ। পঞ্চগড় জেলার পূর্বে নীলফামারী জেলা, পশ্চিমে ভারতবর্ষের পশ্চিমবঙ্গ, উত্তরে ভারতের পশ্চিমবঙ্গ ও দক্ষিণে ঠাকুরগাঁও ও দিনাজপুর জেলা। এই প্রাচীন জনপদে রয়েছে ইতিহাসের নানান সাক্ষী নিয়ে টিকে থাকা দর্শনীয় স্থান। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই পঞ্চগড় জেলা নানান দর্শনীয় স্থান ভ্রমণ পিপাসু মানুষদের কাছে টেনে নেয়। ঐতিহাসিক ও দর্শনীয় স্থানের মধ্যে উল্লেখযোগ্য হল মহারাজার দিঘি, চা বাগান, শাহী মসজিদ, ভিতরগড়, মিরগড়, রসক মিউজিয়াম, জিরো পয়েন্ট, মহানন্দা নদী এবং বারোয়াউলিয়ার মাজার। আমরা এখন যে জায়গাটিকে দেখতে পাচ্ছি এটা বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবির আয়ত্তে থাকে একটি জায়গা। যদিও এখানে ভিডিও করা নিষেধ, তবুও আমরা গোপনে ভিডিও করতেছি। যতদূর সম্ভব আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবির নিষেধ করার জন্য আমরা এখানে ভিডিও করতে পারলাম না, এর জন্য দুঃখিত। আমরা এখন আপনাদেরকে চার বাগানে নিয়ে যাব। আমরা এখন যে জায়গাটিতে আছি এটা হচ্ছে চা বাগান। চা বাগানের কথা আসলেই সর্বপ্রথম আমাদের চোখে ভেসে ওঠে সিলেটের শ্রীমঙ্গলের ছবি। কিন্তু দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের সমতল ভূমিতে যে বাণিজ্যিকভাবে চা চাষ সম্ভব তা এখানে না আসলে আপনি বিশ্বাস করতে পারবেন না। প্রায় 150 বছর আগে বাংলাদেশের চায়ের উৎপাদন শুরু হলেও পঞ্চগড়ে 1998 সালে প্রথম চা চাষ শুরু হয়। তৎকালীন সময়ে পঞ্চগড়ের জমি পতিত থাকতে দেখে শিল্পপতি কাজী সাহেব আহমেদ ভারতের চা বাগান টি গার্ডেন দেখে অনুপ্রেরিত হয়ে চা চাষ শুরু করেন। বর্তমানে পঞ্চগড়ে 2 শতাধিক চা বাগান রয়েছে এবং চা চাষের মোট জমির পরিমাণ 2255.54 একর। চা বাগানে আসার জন্য শুধুমাত্র সড়ক পথে তেঁতুলিয়া যাওয়ার সুযোগ রয়েছে। প্রথমে ঢাকা হতে পঞ্চগড় এসে সেখান থেকে তেঁতুলিয়া বাংলা বান্দাগামী লোকাল বাসে চড়ে 45 টাকায় ভাড়ায় তেঁতুলিয়া যাওয়া যায়। তেঁতুলিয়া বাস স্টপ থেকে রিক্সা যোগে জেলা পরিষদ ডাক বাংলা যেতে পারবেন। তেঁতুলিয়া বাস স্টপ থেকে লোকাল পরিবহনে কমলা ও চার বাগানে আসতে পারবেন আপনারা।
চা বাগান ঘোরা শেষে আমরা এখন রওনা হলাম মহারাজার দিঘি দেখার উদ্দেশ্যে। আপনারা আমাদের সাথে থাকুন এবং পুরো ভিডিওটা উপভোগ করুন। আমাদের ভিডিওটা আপনাদের ফ্রেন্ডের মাঝে শেয়ার করে দেন, ভিডিওতে লাইক দিন, কমেন্ট করে জানান ভিডিওটা কেমন হয়েছে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনারা এখন যে দিঘিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মহারাজার দিঘি। পঞ্চগড় জেলার সদর থেকে মাত্র 15 কিলোমিটার দূরে আমখাড়া ইউনিয়নে অবস্থিত এক ঐতিহাসিক পুকুরের নাম মহারাজার দিঘি। ধারণ করা হয় ভিতরগড় নামের 1500 বছর প্রাচীন ঐতিহাসিক এক রাজ্যের মহারাজা পৃথ রাজত্বকালীন এই দিঘিটি খনন করেন। বিশাল আয়তনের স্বচ্ছ পানি এবং জলাশয়ের পাড়সহ মোট আয়তন 800 বাই 400 গজ এবং পানির গভীরতা 45 ফুট। গাছগাছালিতে ঘেরা মহারাজার দিঘির চারপাশে প্রায় 10টি ঘাট রয়েছে। প্রতি বছর বাংলা নববর্ষ উপলক্ষে মহারাজার দিঘির পাড়ে এক বিশাল মেলার আয়োজন করা হয়। সে সময় পার্শ্ববর্তী দেশ ভারত ও তার আশেপাশের বিভিন্ন জেলা থেকে দর্শনার্থীরা মেলায় ঘুরতে আসেন।